এক ব্যক্তিকে যখন পুরান কাপড়, ভিক্ষুক কাপড় চাইছে তো পুরানটা উঠাইয়া দিয়া দিছে। মৃত্যুর সময় যখন সওয়াব দেখছে তো মৃত্যু থাইমা চিৎকার দিয়া উঠছে, ইয়া লাইতাহু কানা জাদিদা, হায় পুরান কাপড়ে এত সওয়াব, নতুন দিলে কত হতো। ভিক্ষুক আসছে তো অর্ধেক রুটি দিয়া দিছে, ছিলই একটা। তো মৃত্যু লগ্নে যখন দেখছে যে অর্ধেক রুটির সওয়াব, কেন ইখলাসের সাথে ছিল, তো চিৎকার দিয়া উঠছে, ইয়া লাইতাহু কানা কামিলা, হায় যদি পুরা রুটি দিতাম তো আজকে কতটুকু মিলতো। অন্ধ বলছে একটু রাস্তা দেখায় দাও, তো রাস্তা দেখায় দিছে। তো মৃত্যু লগ্নে যখন অন্ধ ভিক্ষুককে রাস্তা দেখানোর সওয়াব যখন আল্লাহ দেখাইছেন, তো মৃত্যু লগ্নে চিৎকার দিয়া উঠছে, ইয়া লাইতাহু কানা বাঈদা, হায় যদি বাড়ি পর্যন্ত আগায়া দিয়ে আসতাম তো কত পাইতাম। আজকের এই মুহূর্তের সওয়াবও যখন আল্লাহ দেখাবে ইনশাআল্লাহ, সুম্মা ইনশাআল্লাহ যখন আল্লাহ দেখাবে, তখন বুঝবো যে আল্লাহ আমাদেরকে কত দিছেন, কত দিবেন। বিদায় কথা যেটান থেকে আমার শুরু, মেরে আজিজ ও বাবার বিষয়, আল্লাহ কিন্তু আমাদেরকে কাছে করতে চান। প্রমাণ আমি দুইটা দিলাম, কোরআন থেকে দেওয়া যায়। মান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। আল্লাহ যাকে কাছে করতে চান তাকেই কিন্তু আল্লাহ মুসলমান মা বাবার ঘরে অস্তিত্ব দেন। আল্লাহ যাকে কাছে করতে চান তাকেই কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নবীর উম্মত বানান। এর চেয়ে বড় কোনো প্রমাণ দরকার নেই যে আল্লাহ আমাদেরকে কাছে করতে চান। কিন্তু প্রশ্ন আবারও বলতেছি, বাবার বিষয়, চিন্তার বিষয়, খুব বাবার বিষয়, খুব চিন্তার বিষয়, খুব শিখার বিষয়, খুব জানার বিষয়। শিখারও বিষয় ছিল, জানারও বিষয় ছিল যে আমি আল্লাহর কতটুকু কাছে। এটা কিন্তু শিখার বিষয় ছিল, ভাবার বিষয় ছিল, চিন্তা করার বিষয় ছিল, শিখার বিষয় ছিল, এমনকি দৌড়ের বিষয় ছিল। যদিও সারা দিন আমরা এই ছোট জীবনটাকে গুছানোর জন্য দৌড়াই, আমাদের সারা দিনের দৌড় কিন্তু এই ছোট জীবনটাকে গুছানোর জন্য। কিন্তু যাত্রী আমরা সবাই কিন্তু আখেরাতের। চলমান আমাদের যাত্রা, যেই কোনো মুহূর্তে আমরা পৌঁছতে পারি গন্তব্যে, কিন্তু আল্লাহ পাওয়া ব্যতীত কসম খোদার যেরকম এই ছোট জীবনটা শূন্য, আল্লাহ পাওয়া ব্যতীত, আল্লাহর কাছে হওয়া ব্যতীত ওই জীবনটাও শূন্য। দুনিয়ার জীবনটা তো শূন্য, শূন্যই। আজ পর্যন্ত কারো জীবন ভরে নাই। হ্যাঁ, ভরছে ওদের, যে একটা দেখাইলাম, এদের জীবন ভরে গেছে, এদের জীবনে কোনো শূন্যতা ছিল না। নাইলে আপনি ভাবেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনোদিন এই দোয়া দিতেন না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দোয়া দিছেন। চতুর্থ দিনও যখন খালি হাতে বাড়িতে ফিরতেছেন আর বিলকুল ঘরের দরজায় চলে আসছেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা মলিন দেখে জিজ্ঞাসা করছে, আলী, আলী চেহারা মলিন, আনতা মাহজুন? বলছে আজকেও ফাতেমা কিছু মিলে নাই। তো স্বামীকে সান্ত্বনা দিতেছে, অজাদনা শাকারনা। এটা ওই দিনের কাহিনী যেই দিন হাসান হোসাইনের খিদা নিবারণ করছেন আল্লাহর রাসূল জুব্বা চোষায়া। ওই দিনের কাহিনী বলতেছি আমি। বলছে আলী ওয়াজাদনা শাকারনা লাম নাজিদ সাবারনা। পাবো তো শুকরিয়া আদায় করব, না পাবো তো সবর করব। দুনো অবস্থায় তো আল্লাহ আমাদের সাথে। ফালা ইউনাসিবু লানা আন নাকুনা মাহজুন। আলী আমাদের জন্য শোভা পায় না
আমাদের চেহারা মলিন হোক। তারপরে স্বামীকে বলতেছে, হাসো, দরজা খুলবো নাইলে খুলবো না। দরজা খুলতেছেন তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ফাতেমা সাররাত ওয়া তাবাসসামাত, ফাতেমা খুশি ছিল আর মুস্কি মুস্কি হাসতেছিল। ওই মুহূর্তে তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁধে হাত রেখে দোয়া দিতেছেন, রাহিমাল্লাহু ইমরাআতান, তোর মতো মেয়েদের উপরে কিয়ামত পর্যন্ত আল্লাহ রহমতের বৃষ্টি বর্ষণ করবে। দাখালা যাওজুহা বাইতাহা সাররাত ওয়া তাবাসসামাত, স্বামী ঢুকলো ঘরে অথচ খালি হাত, চতুর্থ দিনের ক্ষুধার্ত। এখনো ফাতেমা তুই হাসতেছিস, আবার তুই খুশিতে নাচতেছিস। এদের জীবনে শূন্যতা ছিল না, কেননা এরা আল্লাহর কাছে ছিলেন। আল্লাহ তো এদের কাছে ছিলই, এরাও আল্লাহর কাছে ছিলেন। আজকে আফসোস এটাই, আল্লাহ তো আমাদেরকে কাছে করতে চান, প্রমাণ আল্লাহ দিলেন যে আমি তোমাকে কাছে করতে চাই। কিন্তু আমার সমাজের মানুষ, আমরা কয়জন ভাবি যে আমি আল্লাহর কতটুকু কাছে, আল্লাহকে আমি কতটুকু পাইলাম, আল্লাহকে কতটুকু রাজি করলাম, আল্লাহকে কতটুকু খুশি করলাম। 24 ঘন্টাই ভাবি প্রসাদনী হইলেই মনে হয় সুখ আসবে, শান্তি আসবে। একটা বৎসর অতিবাহিত হয় না, 2টা বৎসর অতিবাহিত হয় না, আল্লাহ মানুষের সামনে বিরাট বড় একটা দৃষ্টান্ত নিয়ে আসেন যে সবকিছু পাওয়ার পরেও শূন্যতা এতটুকু যে নিজের পিস্তল নিজের মাথায়। তাও কোনো লুকোচুরির মাধ্যমে না, বিলকুল লাইফ। কি আগেরটা আপনারাই বলেন, বিলকুল লাইফে আইসা, ঠিক না? কি বলেন? হুশ তো আমাদের আসা উচিত, ঠিক না? না হুশ আসা উচিত না? উচিত, প্রত্যেক ব্যক্তির হুশ আসা উচিত। কেননা মেরে আজিজ ও সত্য এটাই। কথা লম্বা হইলে অনেক কিছু হবে এমন না, আমার পরেও বড় বড় ওলামায়ে কেরাম আসতেছেন। আমাদের মাথার মুকুট বলতে গেলে এখন উম্মতের রাহবরও বলা যায়, আর বাস্তবিক এটা সত্যই। বর্তমানে উম্মতের রাহবর, আমিরুল উম্মা বলা যায়, আমিরুল হিন্দ না, শুধু আমিরুল উম্মা সৈয়দ আরশাদ মাদানী মদ্দাজিল্লাহুল আলী। আমি তো ভাবতেও পারি না, আমি তো ভাবছি বিরাট কোনো একটা জায়গা হবে। এই ফার্স্ট টাইম আমি মোহাম্মদী হাউজিংয়ে ঢুকছি, শুনতাম এখানে একটা হাউজিং আছে, কিন্তু জানি না এই মাটির কি বরকত। মনে হয় এই মাটির বরকত হবে না, এই মাটির ব্যক্তিত্বটার বরকত হবে। মাটির ব্যক্তিত্বটা যে ছিলেন, ওনার জীবন শুরু থেকে অনেকটা আমি দেখছি, ওনাকে অনেক কাছের থেকে আমি চিনতাম। আল্লাহ মৌত এরকমই দিছেন, শেষ জীবনটা পর্যন্ত আল্লাহর রাস্তায় দিছেন। আমাদের এয়ারপোর্টের ইস্তেকবালে উনি মারা গেছেন। তো মনে হয় ওনার খুলুসিয়াতের কারণে প্রথম জীবনটা ওনার হাফেজ হুজুর রহমতুল্লাহ আলাইহির কাছে কাটছেন। হাফেজ হুজুর রহমতুল্লাহ আলাইহি চলে যাওয়ার পরে উনি কার কাছে ছিলেন জানি না, মনে হয় সন্দীপের হজরতের কাছে ছিলেন রহমতুল্লাহ আলাইহি। ওইখান থেকে উনি তাবলিগের জগতে আসছেন, আর ওইখানেই শেষ পর্যন্ত জীবনটা দিছেন। বিদায় মনে হয় ওনার সুবাদেই আজকে আরশাদ মাদানী মুদ্দাদিল্লুল আলীর মতো আমিরুল উম্মা যাকে বলা চলে, মুসলমানদের বর্তমান পুরা উম্মতের আমির বলা চলে ওনাকে। ওনার মতো ব্যক্তিত্ব এই হাউজিং এ পা রাখবে।
আমি তো বলবো এই হাউজিং আলার এই মাটির চান কপাল, আমরা আসলেই কি আর না আসলেই কি। এই মাটির চান কপাল হলো আরশাদ মাদানী মদ্দাজিল্লাহুল আলীর মতো ব্যক্তি, যিনি আমিরুল উম্মা, উনি আজকে এখানে পা রাখবেন। বিদায় আমি কথা লম্বা করব না, অল্পতেই শেষ করব। তো যেটা আমার কথার সূত্র ছিল যে আল্লাহ আমাদেরকে কাছে করতে চান, কিন্তু এখন বাবার বিষয়, শিখার বিষয়, চিন্তার বিষয়। আল্লাহ তো কাছে হয়েই আছেন, 24 ঘন্টা আমাদেরকে সুরক্ষিত করতেছেন, নাইলে 1 সেকেন্ড আমরা চলার ক্ষমতা রাখি না। যুক্তি দিলে বুঝে আসবে কি আসবে না জানি না। আমাদের প্রিয়জনের উপরে আঙ্গুল উঠাইলে আমরা যেরকম সহ্য করতে পারি না, প্রিয়জনের বিরুদ্ধে মুখ খুলতে দেরি, আপনজনের বিরুদ্ধে মুখ খুলতে দেরি, আমাদের পায়ের রক্ত মাথায় উঠতে দেরি হয় না, ঠিক জমিনও কিন্তু আল্লাহর একজন প্রিয়। জমিন আল্লাহকে ভালোবাসে। মা মিন শাইইল্লা ইউসাব্বিহু বিহামদি রাব্বি, যে জমিন আল্লাহর গুণগান না গায়, আল্লাহর দাসত্বের স্বীকৃতি না দেয়, 24 ঘন্টা মানুষ নাফরমানির মাধ্যমে এই জমিনে চলবে। আর আপনি ভাববেন যে জমিন আমাদেরকে চলতে দিবে? যদি আল্লাহ সুরক্ষিত না করতেন তাহলে 1 সেকেন্ডের জন্য জমিন কাউকে টিকতে দিতেন না, নাহলে এই হাদিস কোনোদিন আসতো না। জমিন প্রতি মুহূর্ত আল্লাহকে বলে আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাআযিনু রাব্বা, প্রতি মুহূর্ত বলে। আল্লাহ অনুমতি দেন না কেন? কেন বলে ডাস্টবিন সাফ করে ফেলবো। ডাস্টবিন, দুনিয়াটা আজকে বদ আমলে ডাস্টবিন হয়ে গেছে। ডাস্টবিনও ভালো, ময়লার স্তূপ, গুনার স্তূপ হয়ে গেছে। কি যুবক, কি নারী, কি পুরুষ, কি শিক্ষিত, কি অশিক্ষিত, প্রত্যেক ব্যক্তি আমরা 24 ঘন্টা নাফরমানির ভিতরে কাটাইতেছি। এমন একটা বিল্ডিং নাই যেখানে 24 ঘন্টা টেলিভিশন না চলে। দেখাইতে পারবেন? এটা তো নারায়ণগঞ্জের আন্ডারে। দেখান পুরা জেলার ভিতরে একটা বিল্ডিং যেখানে একটা বিল্ডিংয়ে কোনো টেলিভিশন নেই, ডিশের লাইন নেই। রাগ হয়ে গেলেন? মনে হয় রাগই হয়ে গেলেন, ঠিক না? টেলিভিশন আমরা আমাদের টাকায় কিনা দেখবো, আপনার কি, ঠিক না? আসলে আমার কিছু না, আমার কোনো অসুবিধা নাই, কিন্তু আপনার অসুবিধা হবে এই জন্যই আমি অসুবিধা মনে করতেছি। জমিন 1 সেকেন্ড টিকতে দিতেন না, প্রতিদিন অনুমতি চায়, কিন্তু আল্লাহ কি জবাব দেয়? ইনকান আবদুকুম ফাশানুকুম বি, ইনকান আবদুকি ফাশানুকি বি, বন্দা তোমার হলে তুমি যা খুশি তা করতে পারো। ইনকান আবদি, বন্দা যদি আমার হয়, খবরদার খবরদার, ওমান আযমু মিন্নি জুহদাম ওয়া কারামা, খবরদার যদি চক্ষু উঠায়া দেখলে আমার চেয়ে বড় দাতা কেউ নাই, আমি অপেক্ষায় আছি। ইন আতানি লাইলান কাবিলতু, ইন আতানি নাহারান কাবিলতু, রাত্রে ফিরে আসলে আমি বুকে জড়ায় নিব, দিনে ফিরে আসলে আমি বুকে জড়ায়